রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় আমরা আফগানি চিকেন অর্ডার করি, কিন্তু জানেন কি বাড়িতে এটা কত ইজিলি বানিয়ে ফেলা যায়। জাস্ট কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপি, আর খেতে হবে একেবারে রেস্টুরেন্টের মতো। এটা বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম। চিকেনের লেগ পিসগুলো আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে লেগ পিসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর চিকেনের মধ্যে সমস্ত মশলাও খুব ভালোভাবে ঢুকে যায়। আমি ঠিক যে পদ্ধতিতে কাটছি আপনারাও ঠিক সেই একই পদ্ধতিতে চিকেনের লেগ পিসগুলোকে কেটে নেবেন। এবারে একটা মিক্সিং জারে একে একে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা, ধনেপাতার থেকে একটু কম পুদিনা পাতা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কুচোনো, 12 থেকে 15টা রসুনের কোয়া, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস আর হাফ কাপ জল। আমি এখানে আদা দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম। এবার সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে এবার আমি চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব 100 গ্রাম টক দই আর 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ সাদা তেল, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসৌরি মেথি। কসৌরি মেথিটাকে এইভাবে হাতে করে একটু ঘষে নেবেন, তাতে করে কসৌরি মেথির ফ্লেভারটা আরও বেড়ে যায়। এইবার সমস্ত কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। আমি যেভাবে চিকেনের গায়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ম্যারিনেট করছি, আপনারাও ঠিক এইভাবেই ম্যারিনেট করবেন। এতে করে চিকেনের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেশনটাকে 2 ঘন্টা মতো রেস্ট করতে রেখে দেবো। 2 ঘন্টা পর কড়াইতে তেল দিয়ে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, এবং 5 থেকে 7 মিনিট চিকেনের একটা পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে যাবার পর চিকেনের পিসগুলোকে উল্টে দিয়ে আবার 5 থেকে 7 মিনিট চিকেনের অপর পিঠটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন কড়াই এইভাবে ফেনা উঠে এসেছে, তখন বুঝবেন চিকেনের পিসগুলো একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। এবার ওই কড়াতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 4টে ছোট এলাচ আর 6টা লবঙ্গ। ফোড়নগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়েই চিকেন ম্যারিনেশনের যে গ্রেভিটা রাখা ছিল সেই গ্রেভিটা এবার দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করব হাফ কাপ দুধ। দুধ দেওয়ার পর দেখবেন গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে। যখন দেখবেন যে একটু ঠিক হয়ে গেছে গ্রেভিটা, ঠিক সেই সময় অ্যাড করে দেবেন আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো। আপনারা এখানে কাজু বাদাম বাটাও ইউজ করতে পারেন গ্রেভিটাকে আরো ঘন করার জন্য, তবে আমি এখানে ইউজ করিনি কাজু বাদাম বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ কসৌরি মেথি, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার তো জাস্ট জিভে জল চলে এসছে। এবার সবকিছুকে একবার ভালোভাবে নেড়ে নিলেই রেডি গরমা গরম আফগানি চিকেন। দেখেছেন কি সুন্দর ক্রিমি টেক্সচার এসছে। এটা জাস্ট বাড়িতে রান্না করে বাড়ির লোকেদের একদিন খাওয়ান, তারপর বাড়ির সেরা রাঁধুনির শিরোপাটা আপনারই হবে।